দর্শক, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর একটি বক্তব্য আনন্দবাজার পত্রিকাও পিক করেছে। সেই বক্তব্যের শিরোনাম হচ্ছে, ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়ছে, বিএনপির নিশানায় ইউনূস সরকার। অর্থাৎ ইউনূস সরকারকে টার্গেট করে বিএনপি এই কথা বলছে যে ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গড়া হচ্ছে। এই অভিযোগটি করেছেন এবং বাংলাদেশের সবগুলো পত্রিকায় গতকালকে ফলাও করে প্রচার হয়েছে। সেই খবরটি এখন আনন্দবাজার পত্রিকাও লুফে নিয়েছে এবং এর আগেও আপনাদেরকে বলেছি, আনন্দবাজার পত্রিকাগুলো কিন্তু প্রায় প্রতিদিনই বলতে গেলে বাংলাদেশের কোনো না কোনো খবর পিক করছে। সেই খবরগুলোকে পিক করছে যে খবরগুলোতে ভারতের সাথে একটা দূরত্ব তৈরি হয়, সেইভাবে খোঁচা দিয়ে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন, সেটাকে তারা বলছেন যে সম্পর্ক তাহলে আর এগোবে না বিএনপির সঙ্গে, তেমন একটা ধারণা দিয়ে কিন্তু তারা একটা রিপোর্ট করেছে। আজকে যে রিপোর্টটি করেছে সেখানে আভ্যন্তরীণভাবে বাংলাদেশে যাতে বিএনপির সাথে ইউনূস সরকারের একটা ঝামেলা তৈরি হয় তেমনভাবে তারা খবরটি সাজিয়েছে। এখানে বলা হচ্ছে, গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এবং এটা পরিষ্কার আছে, জাতীয় সংলাপ শুরু হওয়ার আগেই এরকম একটি রিজভীর বক্তব্যের একটা কারণ আছে। জাতীয় নাগরিক কমিটিকে ধরা হয় যে এটি হয়তো ইউনূস সরকার মদত দিচ্ছে এবং দ্রুত বেগে তারা তাদের কমিটির যেই সংখ্যাটা বাড়াচ্ছে। ইতিমধ্যে 130টি কমিটি তারা করেছে জেলা উপজেলা পর্যায়ে, এবং বিএনপি মনে করছে যে এই জাতীয় নাগরিক কমিটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইউনূস সরকার, এবং ইউনূস সরকারের সঙ্গে এই নাগরিক কমিটির একটি সংযোগ আছে। তো সেটাকে লক্ষ্য করেই হয়তো রুহুল কবির রিজভী কথা বলেছেন। এবং আনন্দবাজার পত্রিকার বলা হচ্ছে যে সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে। খুব বড় ধরনের অভিযোগ, যেটা গত 15 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য প্রশাসন পুলিশকে ব্যবহার করেছে। ঠিক একই রকম কিন্তু অগ্রিম একটি বক্তব্য রুহুল কবির রিজভী বললেন যে যেই দলকে সংগঠিত করা হচ্ছে গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায়, তাদেরকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনে কারচুপি করা হবে। খুবই গুরুতর অভিযোগ, বুঝতেই পারছেন। রিজভী বৃহস্পতিবার একটি কর্মসূচিতে বলেন, কারা নির্বাচিত হবেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে। সরাসরি কোনো নাম না করলেও রিজভীর নিশানায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেই সেই দেশের গণমাধ্যমের একাংশ জানাচ্ছে। কারণ ওই কর্মসূচিতেই তিনি বলেছেন, বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এটাও একটা তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তার মানে বিএনপির মধ্য থেকে কেউ নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে যোগ দিতে পারে, এমন খবর হয়তো বিএনপির জানা আছে। সেই কারণেই কিন্তু রুহুল কবির রিজভী বলছেন যে দলকে ভাঙার চেষ্টা চলছে। গত 5ই আগস্ট জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন ইউনূস। প্রাথমিক প্রতিক্রিয়ায় ইউনূসকে সমর্থন জানালেও তারপর থেকে ধাপে ধাপে বিএনপি নেতৃত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে। বিএনপি যখন বলছে যে নির্বাচনের কথা বারবার, এবং বলছেন যে সংস্কারের মৌলিক কাজটি করবে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে যে গঠিত পার্লামেন্ট, তারা তখনই কিন্তু একটা ইউনূস সরকারের সঙ্গে বা ইউনূস সরকার যে কথাটি বলছে তার সমর্থিত নাগরিক কমিটি সহ অন্যদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। এরকম একটি পাল্টাপাল্টির মধ্যেই কিন্তু এই বক্তব্যটি সামনে আসলো রুহুল কবির রিজভী, যে বিএনপিকে ভাঙার চেষ্টা চলছে, গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করা হচ্ছে, এবং সেই নির্বাচনে কারচুপিরও চেষ্টা হতে পারে, এমন শঙ্কা কিন্তু প্রকাশ করলেন, যেটি আনন্দবাজার পত্রিকা আজকে আরো পরিষ্কার করে সামনে নিয়ে আসলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।